কমপ্লেনটা কাদের কাছে করবেন, যাদের কাছে কমপ্লেন করবেন এরা সবাই দুর্নীতিবাজ। ওই যে ইমার্জেন্সি থেকে শুরু হয়ে বেড পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে রুগীকে টাকা দিতে হয় না। এই দালাল সিন্ডিকেটের দল এখান থেকে উপড়ে ফেলো। দালাল নিযুক্ত করা হয়, ওদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে এখানে ঢুকানো হয়। আমরা যারা চিকিৎসক আছি, একটা পেশার 100% মানুষ কখনো ভালো হয় না। প্রত্যেক পেশার মধ্যেই ভালো খারাপ মিলে কিছু মানুষ আছে, কিন্তু আমাদের মধ্যে যদি কেউ দুষ্কৃতিকারী থাকে চিকিৎসক, আপনারা তাদের বিরুদ্ধে কমপ্লেন করবেন, কিন্তু কমপ্লেনটা কাদের কাছে করবেন, যাদের কাছে কমপ্লেন করবেন এরা সবাই দুর্নীতিবাজ। এমনও হয় এখানে যেসব দুষ্কৃতিকারী আছে তাদের বিরুদ্ধে উপর থেকে চিঠি আসে, ওই চিঠি পরিচালক পর্যন্ত পৌঁছায় না, তার আগেই ছিঁড়ে ফেলে ওই চিঠি। মানে কি যে হচ্ছে এখানে, ওই যে ইমার্জেন্সি থেকে শুরু হয়ে বেড পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে রুগীকে টাকা দিতে হয় না। এগুলো হলো এবং 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 এরা এবং এরা চিকিৎসকের নাম দিয়ে, একজন চিকিৎসক কোনোদিনও 20, 50, 100 টাকা নিতে পারে না ঘুষ হিসাবে, এবং এরা চিকিৎসকের নাম দিয়ে সব কাজ করে। আমরা এতে বিব্রত, আমরা চিকিৎসকরা। এই যারা আমাদের নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা আছেন, এরা ডিম, হাঁস, মুরগি, গরু, ছাগল বিক্রি করে এখানে চিকিৎসা করতে আসেন এবং এখান থেকে একদম প্রতারিত হয়ে এরা ফিরে যান। আমরা লজ্জিত চিকিৎসক হিসেবে, আমরা তাদেরকে সঠিক সেবা দিতে পারি না। এমনকি আমার কাছে 50 জন স্যার আমার কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করছে যে বাবা, এই একটা সুযোগ, এই দালাল সিন্ডিকেটের দল এখান থেকে উপড়ে ফেলো, আমরা পারতেছি না রুগীদের জন্য কিছু করতে। এই লক্ষ্যেই আমরা একজন সামরিক জায়গা থেকে, আর্মি থেকে আমরা একদল সুদক্ষ প্রশাসক চাচ্ছি। শুধু একজন পরিচালক দিয়ে হবে না, এর নিচে যারা আছে তারা যদি ঠিক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, যদি ঠিক না হয় তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে সৎযোগ্য নিষ্ঠাবান মানুষকে এখানে আনলেই এই রংপুর মেডিকেলের সিন্ডিকেট ভাঙবে। এবং আরেকটা কথা, এখানে যেই টেন্ডারটা হয়, এই টেন্ডারটা দেওয়ার জন্য পরিচালককে টেন্ডাররাই নিযুক্ত করে এবং নিজেদের মতো করে টেন্ডার সাজায় নিজেদের মতো করে টেন্ডার দেয়। ডায়াগনস্টিক্স টুলগুলো ওরা নষ্ট করে রাখে, বাইরে গিয়ে ওরা যাতে রুগীরা ইয়ে নেয়। এবং এমনকি আমি এটা ডিসক্লোজ করে দিচ্ছি, কারণ আমার যদি কিছু হয় তাতে আমার কিছু যায় আসে না, আমার কিছু হওয়ার মাধ্যমেও যদি রুগীরা সেবা পায় তাতে আমার জীবন সার্থক। এই যে ডায়াগনস্টিক সেন্টার থেকে কিছু অবৈধ ডায়াগনস্টিক সেন্টার থেকে দালাল নিযুক্ত করা হয়, ওদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে এখানে ঢুকানো হয় এবং মানে যেটাকে বলে চুক্তিভিত্তিক কর্মীর মাধ্যমে ঢুকানো হয়। ওরাই এখানে স্লিপার এজেন্ট হিসাবে কাজ করে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো। ওরাই রুগীকে দালাল রূপে, ওরা রুগীকে ইনফ্লুয়েন্স করে যে এখানে ভালো চিকিৎসা হয় না, অপারেশন হয় না, এখানে ভালো টেস্ট হয় না, আপনারা বাইরে যান। তো এই স্লিপার এজেন্টগুলা এরা আসলে এদের বাইর করার কাজ আমাদের না, এটা বাইর করার কাজ হলো প্রশাসনের। আপনারা যদি চান, আমার একটা প্রতিবেদন এই এখানে ফিল্ড যে এনএসআই অফিসার, তার সহযোগিতায় ডিসক্লোজ করে দিচ্ছি। তিনি আমাদেরকে অনেক সাহায্য করছেন, তার সহযোগিতায় আমরা এটা বের করছি এবং তিনি এটা উপরে জমা দিয়েছেন অলরেডি। আমার কাছেও ব্যক্তিগতভাবে 2-3 কপি আছে, আপনারা যদি চান আমরা আপনাদেরকে সেটা প্রোভাইড করতে পারি। আমার পরিচয়, আমি একজন সদ্য একদম আমার প্রায় শেষ একজন ইন্টার্ন চিকিৎসক। আমি আমার সার্টিফিকেট পেলেই, সাইন পেলে আমি চলে যাব রংপুর থেকে। ডাক্তার মোহাম্মদ রিয়াজ শরীফ লিমন, পাঠান, রংপুর মেডিকেল কলেজ, 47তম ব্যাচ।